নমস্কার, আমি সৃজা। দেখুন, চাড্ডিরা এই যে বামপন্থীদের সবসময় সেকুমাকু বলে, সেকুলার বলে বিভিন্ন রকমের কথা বলে, দেশ থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে এই বিজেপি কর্মীরা বা বিজেপি সমর্থকরা হচ্ছে সব থেকে বড় সেকুলার। কেন বলছি? তার কারণ হচ্ছে যে যে কোনো অনুষ্ঠান, সেটা কিন্তু ওরা হিন্দুদের অনুষ্ঠান নাকি মুসলিমদের অনুষ্ঠান একেবারে বাছবিচার করে না। যে কোনো অনুষ্ঠানে কিছু না কিছুভাবে গোলমাল পাকিয়ে মুসলিমদের বেকায়দায় ফেলাটাই ওদের একমাত্র উদ্দেশ্য। এবং সেটা হিন্দু ধর্মের উৎসব নাকি মুসলিম ধর্মের উৎসব, এসব নিয়ে কিন্তু ওদের বাছবিচার একেবারে নেই। আর সেই কারণের জন্য আমার মনে হয় যে ওরা বামপন্থীদের যতই সেকুমাকু বলুক না কেন, আসল সেকুমাকু কিন্তু আসলে বিজেপি কর্মী সমর্থকরা। কেন বলছি এ কথা? কারণ দেশ জুড়ে পালিত হচ্ছে মহরম উৎসব, আমরা জানি। আর যেখানে একটা গোটা দেশ জুড়ে একটা উৎসব পালিত হচ্ছে, সেখানে চাড্ডিরা কিচ্ছু করবে না, তাতে একটা কেমন খারাপ দেখায় না? মানে যে কোনো উৎসবে একটা কিছু করে গোলমাল পাকানোর চেষ্টাটুকু অন্তত যদি না করে, তাহলে কিসের বিজেপি কর্মী, তাহলে কিসের বিজেপি সমর্থক? তো আমরা অতীতেও যেরকম দেখেছি, আজকেও সেরকমই দেখলাম। আজকে আমরা দেখলাম উত্তরপ্রদেশে দুজন বিজেপি কর্মী পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে, মানে নিজেরা হয়তো স্লোগান দিচ্ছিল না, একজন বাচ্চাকে শিখিয়ে সেই স্লোগান দিয়ে গ্রেফতার হয়েছে। মানে উত্তরপ্রদেশ পুলিশ তাদেরকে, বিজেপির ওই দুই কর্মীকে গ্রেফতার করেছে। উত্তরপ্রদেশের ওই দুজন বিজেপি কর্মীর নাম যোগেন্দ্র পাল সিং এবং ভুবনেশ কুমার। এখন এটা গেল মুসলিমদের উৎসব, মহরম উৎসব। এর আগে আমরা হিন্দুদের একাধিক উৎসবে প্রতিটা রাজ্যেই দেখেছি যে বিজেপি কর্মী সমর্থকরা সবসময় কিছু না কিছু করে। আমরা দেখেছি যে কালী পুজোর সময় কালী মূর্তি ভেঙে ফেলেছে বিজেপি কর্মীরা। আমরা দেখেছি কুম্ভ মেলার সময় রীতিমতন মেল করে হুমকি দেওয়া হয়েছে কুম্ভতে বিস্ফোরণ ঘটানোর জন্য। তারপরে জানা গেছে যে একজন হিন্দু বাচ্চা ছেলে এবং বিজেপি কর্মী। এছাড়াও আমরা একাধিকবার দেখেছি হিন্দুদের অনুষ্ঠানে ল্যাম্পপোস্টে গিয়ে আল্লাহ লেখা থেকে শুরু করে ঠাকুরের মূর্তি ভেঙে গ্রেফতার হয়ে যাওয়া। এগুলো বিজেপির খুব কমন ব্যাপার। আর যেটা বললাম যে এক্ষেত্রে বিজেপির মতন সেকু আর কেউ নেই, মানে ওরাই হচ্ছে সব থেকে বড় সেকুলার। ওরা নিজেদের ধর্মের অনুষ্ঠানেও গন্ডগোল পাকায়, নিজেদের ধর্মের অনুষ্ঠানেও অসভ্যতা করে, মুসলিমদের ধর্মের অনুষ্ঠানেও ওরা অসভ্যতা করে। যে কোনো অনুষ্ঠানে এই অসভ্যতা, এই বর্বরতা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের একটা আইকনিক বিষয়। এটা যদি ওরা না করতো তাহলে আমাদের কাছে চিন্তার ব্যাপার ছিল। এখন ওরা এই যেটা করে ফেলেছে, আর কোনো চিন্তার ব্যাপার নেই। তবে আমি ব্যক্তিগতভাবে একটা কথা মনে করি, সেটা হচ্ছে যে পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান দেওয়ার জন্য বিজেপি কর্মীদের গ্রেফতার করাটা একেবারেই যুক্তিযুক্ত নয়। তার কারণ হচ্ছে পাকিস্তানের সঙ্গে বিজেপির ওতপ্রোত সম্পর্ক, এবং সেটা আজ থেকে নয়, এটা বছরের পর বছর ধরে হয়ে আসছে। কারণ পৃথক পাকিস্তানের যিনি দাবি প্রথম তুলেছিলেন ফজলুল হক, 1940 সালের লাহোর অধিবেশনে ফজলুল হক প্রথম পৃথক পাকিস্তানের দাবি তুলেছিলেন। তো তারপরে 1941 সাল নাগাদ শ্যামাপ্রসাদ মুখার্জি এ বঙ্গে ফজলুল হকের সঙ্গে সরকার গড়েছিলেন, যেটাকে বাংলায় বলা হতো শ্যামা হক মন্ত্রিসভা। অর্থাৎ যে লোকটা সবার প্রথম পৃথক পাকিস্তানের দাবি তুলছেন, তার সঙ্গে জোট বেঁধে এ বাংলায় সরকার গড়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, অর্থাৎ এই চাড্ডিদের মহান নেতা। এবং একই সঙ্গে পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশে মুসলিম লীগের সঙ্গে জোট করে সরকার গড়ছে এই হিন্দু মহাসভা। এবং সেখানকার প্রধান, মানে শ্যামাপ্রসাদ মুখার্জি তো আর অঞ্চল ভিত্তিক বা এলাকা ভিত্তিক নেতা নন, তিনি তো সর্বভারতীয় নেতা ছিলেন। এখন এই মুসলিম লীগের সঙ্গেও কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি সরকার গড়ছেন পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশে। তাহলে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে এই আরএসএস, হিন্দু মহাসভা, জনসংঘ, বিজেপি, এদের সকলের কত পুরনো সম্পর্কটা। তাই নতুন করে পাকিস্তান জিন্দাবাদ বলার জন্য কাউকে গ্রেফতার করা আমার মনে হয় না একেবারেই যথোপযুক্ত। তারপর ধরুন বিজেপি দলটা যখন তৈরি হলো, এমনিতে ওদের দল তো রোজই তৈরি হয়, তো সেই হিন্দু মহাসভা, জনসংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি, মানে ওরা রোজ রোজ নতুন নতুন রং বদলায়। তো লাস্ট যেটা হয়েছে 1980-তে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি পার্টিটা যখন তৈরি হচ্ছে, তখন এই বিজেপি পার্টিটা তৈরির জন্য সব থেকে বেশি টাকা কে দিয়েছে? মোহাম্মদ আলী জিন্নার নাতি নসলি ওয়াদিয়া,
মোহাম্মদ আলী জিন্নার মেয়ের ছেলে নুসলি ওয়াদিয়া এই বিজেপি পার্টি ফান্ডে সব থেকে বেশি টাকা দিয়েছে পার্টিটা তৈরি করার জন্য। অর্থাৎ যে পার্টিটা তৈরি হয়েছে পাকিস্তানের জনকের নাতির টাকায়, তো তার দলের সমর্থকদের বা কর্মীদের কেন পাকিস্তান জিন্দাবাদ বলার জন্য গ্রেফতার করা হবে? তাদের তো পাকিস্তানের প্রতি সত্যি সত্যি কৃতজ্ঞতা থাকবে এবং সেই কৃতজ্ঞতা থেকে তারা তো সত্যি সত্যি পাকিস্তান জিন্দাবাদ বলতেই পারে। এটার জন্য গ্রেফতার করার কি আছে আমি তো অন্তত জানি না। এই কারণে প্রথমেই বললাম যে পাকিস্তান জিন্দাবাদ বলার জন্য অন্ততপক্ষে বিজেপির কোনো কর্মী সমর্থককে গ্রেফতার করার আমি অন্তত কোনো কারণ দেখছি না। তারপর ধরুন আমাদের এই দেশের নামটা, এই দেশটা যখন ভাগ হচ্ছে এই দেশের নাম কি হবে সেটাও কিন্তু দুভাগে মানে দু দলে মানুষ ভাগ হয়ে গিয়েছিল বা দুটো রাজনৈতিক দলে মানুষ ভাগ হয়ে গিয়েছিল। কিরকম? একটা দিকে ছিল হিন্দুস্তান, মানে এই দেশের নাম হবে হিন্দুস্তান, আর একটা দিকে ছিল এই দেশের নাম হবে ভারত। এবার এই হিন্দুস্তানের পক্ষে কারা ছিল? এই হিন্দুস্তানের পক্ষে ছিল মুসলিম লীগ আর হিন্দু মহাসভা। আর ভারত নামের পক্ষে কারা ছিল? ভারত নামের পক্ষে ছিল কংগ্রেস আর বামপন্থীরা। এখন মুসলিম লীগের সঙ্গে জোট বেঁধে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সংসার তো করেইছেন, মানে জোট বেঁধে সরকার তো করেইছেন। একই সঙ্গে মুসলিম লীগ যে নামটা পছন্দ করছে, মুসলিম লীগ যে নামটা দিচ্ছে এই দেশটার জন্য, সেই নামটাকেই সমর্থন করছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। হিন্দুস্তান নামটা দেওয়ার পক্ষে ভোট দিয়েছিল মুসলিম লীগ এবং শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দু মহাসভা, আর ভারত নামটার জন্য ভোট দিয়েছিল কংগ্রেস এবং বামপন্থীরা। তাহলে বুঝতে পারছেন যে এই যে পাকিস্তান, তার সঙ্গে কিন্তু এই বিজেপির ওতপ্রোতভাবে একটা সম্পর্ক রয়েছে, তাই পাকিস্তান জিন্দাবাদ ওরা বলতেই পারে। তারপর ধরুন এই এখন আমাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এই অজিত দোভালের ছেলে সূর্য দোভাল, তার যে কোম্পানি, সেই কোম্পানিটার নাম হচ্ছে টর্চ ইনকর্পোরেশন। তার সিইও কে? তার সিইও হচ্ছেন সৈয়দ আলী আব্বাস, যিনি একজন পাকিস্তানি নাগরিক, রীতিমতন পাকিস্তানের নাগরিকত্ব হোল্ডার একজন পাকিস্তানি হচ্ছেন এই অজিত দোভালের ছেলের কোম্পানির সিইও। অর্থাৎ গোটা ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে এই অজিত দোভালের ছেলে একজনকেও খুঁজে পায়নি যাকে তার কোম্পানির সিইও করা যায়। একটা লোককে খুঁজে পেয়েছে যার নাম সৈয়দ আলী আব্বাস এবং তিনি পাকিস্তানের নাগরিক। অর্থাৎ ভেবে দেখুন, ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার ছেলেই যখন পাকিস্তানের সঙ্গে সরাসরি যুক্ত, সরাসরি ব্যবসা করছে, তখন আমাদের ভারতীয় নিরাপত্তা কতটা সুন্দর রয়েছে সেটা তো আমরা মোটামুটিভাবে গেস করতেই পারি। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই যে পাকিস্তানের সঙ্গে সংসার করা অজিত দোভালের ছেলে সূর্য দোভাল, তার জন্য পাকিস্তানের প্রতি বিজেপি কর্মী সমর্থকদের একটা দায়বদ্ধতা থাকবে, একটা কৃতজ্ঞতা থাকবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আর সেই কারণের জন্যও কিন্তু এই পাকিস্তান জিন্দাবাদ বলার জন্য বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করা কখনোই সমীচীন হতে পারে না। এবার ধরুন বিজেপির একেবারে কাছের লোক, একেবারে ঘরের লোক, মানে যার কথায় রীতিমতন বিজেপির লোকজন, বিজেপির নেতামন্ত্রীরা ওঠা পড়া করেন, ওঠা বসা করেন, তিনি আমরা জানি আদানি, গৌতম আদানি। তো সেই গৌতম আদানিকে নরেন্দ্র মোদীজি এই গুজরাটের যে কচ্ছ এলাকা রয়েছে, আমাদের কচ্ছ অঞ্চলটা বর্ডার, সেই বর্ডার অঞ্চলের কয়েক একর জমি রাতারাতি রীতিমতন আইন বদলে আদানির হাতে তুলে দিয়েছেন। এবং সেটা এমনভাবে তুলে দিয়েছেন যে ওই কচ্ছ এলাকাটা, ওই কচ্ছ বর্ডারটা হচ্ছে পাকিস্তানের সব থেকে কাছের বর্ডার, ভারত পাকিস্তানের। এখন যদি কখনো সত্যি সত্যি পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়, তাহলে কিন্তু ওই কচ্ছ বর্ডারে আর সেনা ডিপ্লয় করা যাবে না, কারণ ওই যে জমি আদানির হাতে তুলে দেওয়া হয়েছে, যে জমি আপনার আমার অধিকারের জমি, সেই জমি এখন আদানির ব্যক্তিগত সম্পত্তি, কারণ মোদিজি তুলে দিয়েছেন। তো সেই জমিতে ইতিমধ্যেই আদানির পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়ে গেছে, এবং শুধু পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে এরকম নয়, সেই পাওয়ার প্ল্যান্টের 400 মেগাওয়াট বিদ্যুৎ পাকিস্তানকে সরবরাহ করা হবে, যার জন্য ইতিমধ্যেই ডিল ফাইনাল হয়ে গেছে। এরকম ভালো সম্পর্ক হচ্ছে পাকিস্তানের সঙ্গে বিজেপির। তো এখন যাদের নেতা প্রথম পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা একজন ব্যক্তির সঙ্গে এ রাজ্যে সরকার গড়েছে, মুসলিম লীগ, যার নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্না, সেই মুসলিম লীগের সঙ্গে পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশে সংসার করেছে, সরকার গড়েছে। আমাদের এ দেশের নাম
হিন্দুস্তান হবে নাকি ভারত হবে সেখানে যখন ভাগাভাগি হয়েছে, ভোটাভুটি হয়েছে, তখন মুসলিম লীগের সঙ্গে জোট বেঁধে হিন্দুস্তানের পক্ষে ভোট দিয়েছে। বিজেপি পার্টিটা তৈরিতে, মানে ওদের পার্টিটা তৈরিতে সব থেকে বেশি যে ভদ্রলোকের অবদান, তিনি হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নার নাতি নুসলি ওয়াদিয়া। আমাদের দেশের নিরাপত্তা উপদেষ্টার ছেলে অজিত দোভাল, তার ছেলে সূর্য দোভালের যে কোম্পানি টর্চ ইনকর্পোরেশন, তার সিইও পাকিস্তানি নাগরিক। এবং আমাদের এই দেশের সব থেকে বড় পুঁজিপতি, মানে যার কথায় মোদিজি ওঠা বসা করেন আর কি, তো সেই আদানি যে পাওয়ার প্ল্যান্ট বানিয়েছে, সেই বিদ্যুৎ পাকিস্তানকে সরবরাহ করা হবে। তো এতগুলো কৃতজ্ঞতা যে দেশটার প্রতি যে রাজনৈতিক দলটার রয়েছে, সেই রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা যদি একটু পাকিস্তান জিন্দাবাদ বলেই, তো তার জন্য গ্রেফতার করার কি আছে? এটা তো ওদের অধিকারের মধ্যে পড়া উচিত, তাই না? মানে পাকিস্তান জিন্দাবাদ বিজেপি কর্মী সমর্থকরা বলবেন, এটাই তো স্বাভাবিক বিষয়। কারণ পাকিস্তানের যে অবদান এই গোটা বিষয়টার মধ্যে রয়েছে, মানে সেটা হিন্দু মহাসভা হোক, সেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হোক, সেটা জনসংঘ হোক, সেটা ভারতীয় জনতা পার্টি হোক, পাকিস্তান যেভাবে আজীবন কাল এই বিজেপিকে সাপোর্ট করে গেছে, তাতে যদি একাধবার বিজেপি কর্মী সমর্থকরা পাকিস্তান জিন্দাবাদ বলেন, তার জন্য এত রাগারাগি করার কিছু নেই। জন্মদাগ কি আর চাইলেই মুছে ফেলা যায়?